প্রণতি জানাই উপস্থিত সন্তজন, বৈষ্ণবজন, ভক্তজন, আমার শ্রদ্ধাস্পদ এখানে অনেকে উপস্থিত, যারা ভজন বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, ভক্তিতে আমার থেকে বহু এগিয়ে আছেন। আমার পূজ্য প্রাণাধিক হৃদয়ের সম্পত্তি আমার গুরুভ্রাতাগণ, গুরুজনগণ এবং মাতৃশক্তি মমতাময়ী ভগিনীবৃন্দ, আপনাদের সকলের চরণ বন্দনা করি, আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং স্থানাধিষ্ঠাত্রী দেবতা শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর, আমাদের প্রাণারাধ্য হৃদয়ারাধ্য এবং শ্রী শ্রী গান্ধর্বিকা শ্রী গিরিধারীজিউর চরণ কমলে দণ্ডবোধ জানাই। জাগ্রত আত্মজাগ্রত আত্মচেতনা জাগ্রত সংঘ, যারা এই নাটোরের যুব সমাজকে সনাতন ধর্মাবলম্বী ভক্ত সমাজ, বৈষ্ণব ধর্মাবলম্বী, ভাগবত ধর্মাবলম্বী, যারা কৃষ্ণ চেতনায় সংহতি, প্রীতি, মৈত্রী, শান্তি, একতা, সদাচার, সিদ্ধান্ত সাধন, সংযম সাধনায় দেশের মানুষকে জাগাচ্ছেন, বিমার্গগামী যুব সমাজকে সেই আত্মচেতনা জাগ্রত সংঘের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা কৃষ্ণ ভক্তি বিতরণ করছেন, যারা কৃষ্ণ কথা, কৃষ্ণ চেতনার প্রদানকারী, রাধারানী তো তাদেরকে ভুরিদা বলেছেন। স্বয়ং বৃষভানুনন্দিনী বৃন্দাবনেশ্বরী যাদেরকে সম্মানিত করেছেন ভুরিদা বিশেষণে, তব কথামৃতম ভুরিদা জনা। কত ভালো লাগছে আপনাদিগকে দর্শন করে। আপনারা কত সময় ধরে প্রতীক্ষা করছেন। আপনারা নিত্যানন্দ প্রভুর শুভ জন্মোৎসবে, নিত্যানন্দ জয়ন্তী আরাধনায় উপস্থিত হয়েছেন। আপনাদের সম্বর্ধনা তো নিতাই চাঁদ করবেন। আমরা কি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাবো? আপনারা তো নিত্যানন্দগণ, আপনারা তো মহাপ্রভুর একান্ত নিজজন, আপনারা তো শুদ্ধ ভক্ত। আপনাদের মতো কে আছে জগতে? আমাদের এই অনুষ্ঠানের প্রারম্ভ সীমা ছিল 7:30। এই সৎসঙ্গ প্রসঙ্গ প্রসাদ, কিন্তু আমি বড়ই ছটফট করছিলাম। সঙ্গের যারা এই দাসকে নিয়ে এসেছে, রাস্তার থেকে তুলে এনে তাদের গৃহে স্থান দিয়েছে, তারা সময় সম্বন্ধে সতর্ক নয়।
এক কথায় বালক, ধীর স্থির শান্ত প্রকৃতিস্থ গম্ভীর, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের লক্ষণ হচ্ছে, গৌর ভক্তের লক্ষণ হচ্ছে শান্ত, শান্তিরস। কতটা শান্ত বলেন, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলো, শুকাইয়া মইলে কারে পানি না মাগো। এই জন্য আপনাদের সেবায় আসতে বিলম্বিত সময়, এর জন্য আমি খুব অনুতপ্ত যে আধ ঘন্টা সময় হরিকথার থেকে চলে গেল, এই সময়টা নষ্ট হয়ে গেল না। এই সময়ে হরিকথায় কত, এখানে আসবার উদ্দেশ্যই হচ্ছে হরিকথার আস্বাদন। কারো ঘরে গিয়ে মালা পরা নয়, সম্মান নেওয়া নয়, দক্ষিণা নেওয়া নয়। আমি আপনারে করিতে গৌরব দান, শুধু নিজেরে করি অপমান। সম্মানের পাত্র একমাত্র প্রভু, যার জন্মোৎসবে আমরা এখানে উপস্থিত। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা। প্রেমের বন্যা বলতেই নাম সংকীর্তন, কলিযুগের যুগ ধর্ম। এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। প্রেমের বন্যা মানে নিতাই গৌরাঙ্গের সেবা। প্রেমের বন্যা মানে এই যে আমরা এক জায়গায় এসে বসেছি, এই যে আমরা হরিকথা শ্রবণের জন্য, একটু সংকীর্তনের জন্য লালায়িত, এই হচ্ছে প্রেমের বন্যার পূর্বাভাস, অরুণোদয়। আনিয়া প্রেমের বন্যা ভাসালো অবনী। আমরা নদীর তীরে এসে গেছি। নিতাই কথা নদী, গৌর কথা নদী। কি জানি, কি বলবো, কিছুই তো জানি না। বিশেষত আমরা এখন অনাথ, অসহায়। আমাদের দীক্ষাগুরু পাদপদ্ম, শিক্ষাগুরু পাদপদ্ম আমাদেরকে ছেড়ে চলে গেছে পথে। আমরা এখন শিশু, আমরা এখন নাবালক, অভিভাবকহীন। পূর্ব বছরে নিয়ম সেবায় কার্তিক ব্রতে আমার পরমারাধ্যতম শিক্ষাগুরু পাদপদ্ম, যার কৃপায় সংস্কৃত শিখেছি, ঠিক ঠিক জানতাম না, যার চরণ বুকে নিয়েছি, যার বড়, যিনি জীবনের অমূল্য সময় নষ্ট করে আমাদেরকে পড়িয়েছেন ধরে ধরে ভক্তি গ্রন্থগুলি, সেই আমার শিক্ষাগুরু পাদপদ্ম, যার স্নেহ মমতায় এই হৃদয় পাত্র পূর্ণ, এই রাধাকুণ্ড বাস্তব্য পরম পণ্ডিত প্রবর শান্ত চেতা উদার হৃদয়, এমন মহাপুরুষ তো আর এই জীবনে গুরু রূপে পাব না। শ্রীমন নন্দলাল দাস বাবাজি মহারাজ, তাকে জীবনে বিদ্যাগুরু রূপে পেয়েছিলাম। অনেক বিদ্যাগুরুর কাছেই অধ্যয়ন করতে হয়েছে বিভিন্ন বিষয়। এক জায়গায় তো সবকিছু পাওয়া যায় না, একজনের কাছে তো সবকিছু থাকে না, শিক্ষা করা যায় না। জীবনে
পথে চলতে গিয়ে অনেক অধ্যাপক, অনেক শিক্ষক, অনেক বিদ্যাগুরুর চরণে নিজেকে বিক্রি করতে হয়েছে। এখানে আসতে গিয়ে, আপনাদের চরণে দাঁড়াতে গিয়ে, তার মধ্যে শ্রী বৃন্দাবন ধাম রাধাকুণ্ডে গিয়ে সর্বপ্রথম যাকে বিদ্যাগুরু রূপে বরণ করেছিলাম, শ্রীল পণ্ডিত জি মহারাজ, শ্রীমান নন্দলাল দাস বাবাজি মহারাজ জিকে প্রথমে হারিয়ে ফেলি কুণ্ডাষ্টমীর কুণ্ড স্নানের অব্যবহিত রাত্রিতে। তারপরে অন্নকূটের পরের চতুর্থীতে, মাত্র কয়েক দিনের ব্যবধানে, আমার হৃদয়াভীষ্ট দেবতা, আমাদের পরম প্রপূজ্য চরণ শ্রী শ্রী গুরুপাদ পদ্ম, যার স্নেহ মমতায় কৃপায় প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি রক্তবিন্দু, প্রতিটি মুহূর্ত গঠিত, সিক্ত, সিঞ্চিত, সেই গুরু মহারাজকেও হারিয়ে ফেলি। ফলত আজ আমরা দিশেহারা, অন্ধকারে, কিছুই বুঝি না, কিছুই জানি না। তথাপি আপনাদের স্নেহাকর্ষণে বেশ ভালো কথা, জাগ্রত আত্মচেতনা সংঘ আমাদেরকে একটু ডেকেছে। শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ জন্মোৎসব প্রায় আনুমানিক 549তম হবে, কি কম বেশি। আমরা অনাথ হয়ে, ভিক্ষুক হয়ে, আমাদের তো বাপ মা নেই, ঘর দুয়ার কিচ্ছু নেই, সব মেঘনা পদ্মার জলে ভেঙে ভেসে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন আমরা ভিখারি, পথহারা, অন্ধ, জ্বর। আপনারা পথের থেকে আমাদেরকে ডেকে এনেছেন, অসহায় পথিক, সান্ধ্য অতিথি জ্ঞানে। সন্ধ্যাকালে দুর্যোগের রাত্রিতে যদি কোনো অতিথি বিপদাপন্ন হয়, সহৃদয় গৃহস্থ যেমন তাকে আশ্রয় দেয়, আপনারা তেমনি আপনাদের শ্রীচরণে আমাদেরকে স্থান দিয়েছেন। যাক, ভদ্রতার পর্ব। আসুন আমরা শ্রী শ্রী করুণা সিন্ধু নিত্যানন্দ প্রভুর শুভ জন্মোৎসবে অধিবাস বাসরে একটু একচক্রা ধাম শ্রী গৌরলে রার মাঝে এক চাকা নামে আছে গ্রাম। নিশ্চয়ই আপনারা পশ্চিমবঙ্গে, খণ্ডিত বাংলাদেশেরই তো একটা অংশের নাম পশ্চিমবঙ্গ। আগে তো বাংলাদেশ অখণ্ড ছিল 47 অব্দি। বাংলাদেশকেই তো কয়েকটা টুকরো করে দেওয়া হয়। এক টুকরো ত্রিপুরা, এক টুকরো পশ্চিমবঙ্গ। বাংলাদেশ এখন 3 টুকরায় আছে, 4 টুকরায় আছে। এটা সবই বাংলাদেশ। এক টুকরা হচ্ছে আসাম। তো এক বেশি টুকরাটা বাংলাদেশ আছে, আর আরেকটা ছোট টুকরো পশ্চিমবঙ্গ। এই 4টে টুকরো। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের জননী এই বাংলার বুককে 4টে টুকরো করে চিরে দেওয়া হয়েছে। সেই ইতিহাস বড় দুঃখদ। 46-এর, 47-এর, 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের সেসব কথা ধার্মিক মঞ্চে আলোচনা, সেটা ইতিহাসের প্রেক্ষাপটে চিরদিন শিক্ষিত সুধী সমাজের চোখের জল আনবে।
আমরা বাংলাদেশের খণ্ড পশ্চিমবঙ্গের যে বীরভূম জেলায়, সেই জেলার সঙ্গে এই নাটোরের সম্পর্ক রয়েছে বিশেষ। আনন্দ প্রভুর শুভ জন্ম, এই জন্য নিতাই চাঁদকে এক চক্রা সুধাকর বলা হয়। ওটাকে রার দেশ বলে। বাংলাদেশের মতো ওই অঞ্চল এত সুজলা সুফলা শস্য শ্যামলা নয়। বাংলাদেশ যতখানি উর্বর, মানসিকতায়, সাহিত্য প্রকাশনায়, সহৃদয়তায়, সামাজিকতায় এতখানি উর্বর নয়। আর রার দেশ অনেকটা, বীরভূম জেলা অনেকটা ঊষর, এতটা ওখানে জল নেই, বৃষ্টি নেই। কিন্তু আমাদের আরাধ্য পঞ্চতত্ত্বের চার, তারা বাংলাদেশেরই। মহাপ্রভুর পূর্বপুরুষ জগন্নাথ মিশ্রের জন্ম, সচিমা মহাপ্রভুর পিতৃকুল মাতৃকুলের জন্ম বাংলাদেশেরই জেলায়। মিরপুর, বাহুবল, এখানে সুনামগঞ্জ, তাহেরপুর উপজেলা, লাউরগড়, নবহট্ট, নবগ্রাম, মাধবেন্দ্র পরিপাদেরও শুভ জন্মস্থলী। মেঘালয়ের কোলে, রেণুকা নদীর পারে, বনাতীর্থের অনতি দূরে। শ্রী অদ্বৈত প্রভুর জন্ম তো আপনারা সকলেই জানেন সুনামগঞ্জে। অদ্বৈত প্রভুর পিতৃপুরুষ শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী পাদের জন্ম চট্টগ্রামে। ওনার গুরুপাদ পদ্ম শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি, তিনিও হাটহাজারীর মেখলে, চট্টগ্রামেরই। শ্রীবাস পণ্ডিতের জন্ম তো আপনারা জানেন। উনি ওনার চার ভাই শ্রীপতি, শ্রীনিধি, রাম এবং নলিনী, এই চারের জন্ম আপনার শ্রীহট্টেই। তার থেকে এগিয়ে গিয়ে যেখানে বাসুদেব রয়েছেন প্রাচীন, পুণ্ডরিক বিদ্যানিধির সেবিত কালাচাঁদজিও রয়েছেন, কৃষ্ণমণিময় চতুর্ভুজ প্রতিমা অর্চাবতার, এবং প্রখ্যাত পদকর্তা মুকুন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, অগণিত গৌর পরিকর, মুরারি গুপ্ত, নন্দন আচার্য, চন্দ্রশেখর, যিনি হরিনাম সংকীর্তনের আদর্শ। মহাপ্রভুকে তো কেউ নামাচার্য বলে না, হরিনাম সংকীর্তনের উপদেষ্টা এবং সংকীর্তন যজ্ঞের যজ্ঞেশ্বর নিতাই গৌরাঙ্গ, সংকীর্তন পিতা। কিন্তু নামাচার্য তো কেউ বলে না। নামাচার্য হরিদাস ঠাকুরের শুভ আবির্ভাব তো এই যশোহর জেলার বুরন গ্রামে। আমাদের সম্প্রদায়ের যে সেনাপতিদ্বয়, আমরা যাদের পরিচয়ে পরিচিত, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আমরা রূপ রঘুনাথে, সেই রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি। সেই রূপ সনাতন গোস্বামী পাদ, জগৎগুরু, ব্রহ্মাণ্ড গুরু মহাপ্রভু যে সনাতন গোস্বামী পাদকে স্তুতি করে, পৃথিবীতে বিজ্ঞবর নাহি তার সম। যে রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর প্রিয় স্বরূপ, দ্বৈত স্বরূপ, নিজ অনুরূপ, সহজাভিরূপ, এক রূপ, সবিলাস রূপ,
যে রূপ গোস্বামী পাদের চরণেই আমাদেরকে বিক্রি হতে হবে। আমাদের সাধন ধারাকে বলা হয় রূপানুগ সাধন ধারা। আমাদের আদর্শ হচ্ছেন স্বরূপ দামোদর নামাচার্য হরিদাস ঠাকুর। স্বরূপ সনাতন রূপ নামাচার্য হরিদাস ঠাকুরের ভাবে, রূপ সনাতনের ভাবে, রঘুনাথের ভাবে, ঠাকুর নরোত্তমের ভাবে, শ্রী বিশ্বনাথ বলদেবের ভাবে বিভাবিত চিত্ত আমরা। তাদেরই পদানুগ, তাদেরই পরম্পরায় স্থান পেয়েছি আমরা। ওই রসময়ী, আনন্দময়ী, প্রেমময়ী, বিজ্ঞান ঘন সেই উপাসনা তটিনীর পারে। তো সেই রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদের জন্মভূমি এই বরিশাল জেলা। বৈষ্ণব দর্শনাচার্য কুল সম্রাট শ্রীল শ্রীজীব গোস্বামী পাদ, যিনি দার্শনিক কুল চূড়ামণি। জগৎ গুরু বললে অনেক কম বলা হয়, ব্রহ্মাণ্ড গুরু। কারণ ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। গৌরাঙ্গগণ তারা সব অপ্রাকৃত কলেবর, তারা সব নিত্য সিদ্ধ পার্ষদ, তারা এক একটা সূর্যচন্দ্র, তারা একটা ঝটিকাবর্ত, একটা প্রেমের ঝড়, তারা একটা বর্ষা ঋতু, তারা একটা জ্ঞান বিজ্ঞানের সাগর। এই জন্য ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। আমরা রোজই গাই গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। এরাই তারা, তারাই এরা, ভেদ যেন ভেব না। ব্রজ পরিকরে গৌর পরিকরে, ব্রজ ধামে গৌর ধামে, ব্রজভূমিতে আর এই বাংলাদেশে ভেদ যেন ভেব না। এটা গৌর ভূমি, এটা গৌর দেশ, ভজিলেও পাবে না অপরাধে। যদি ব্রজমণ্ডল গৌরমণ্ডল অর্থাৎ বাংলাদেশ এবং ব্রজধামে যদি ভেদ করি, হবে না। শ্রী গৌর মণ্ডল ভূমি, দেখুন ঠাকুর মহাশয় একটা শ্রী লাগাচ্ছেন। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, তেমনি শ্রী গৌর মণ্ডল ভূমি। কোনদিন কেউ বলেছিল রাধাকুণ্ড, একজন প্রাচীন মহাপুরুষ বলল এরকম বলতে নেই। শ্রী রাধাকুণ্ড, শ্রী বৃন্দাবন, শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নীলাচল, এইভাবে সম্মানের সঙ্গে বলবে। শ্রী গুরুদেব, শ্রীল গুরু মহারাজ, এইভাবে সম্মানের সঙ্গে বলবে। বৈষ্ণবগণ, ভক্তগণ এইভাবে শব্দগুলো উচ্চারণ করবে, যাতে তাদের প্রতি গভীর শ্রদ্ধার অভিব্যক্তি ঘটে পদে পদে, যাতে তুমি শ্রদ্ধা লাভ করতে পারো। কারণ শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধা না হলে তো কিছু হবে না অপ্রাকৃত বস্তুর প্রতি। তো শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ধাম, শ্রী নাম, শ্রী বিগ্রহ, শ্রী প্রসাদ, শ্রী তুলসী, এরা সব অপ্রাকৃত চিন্ময় বস্তু। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এই বাংলাদেশ চিন্ময় অপ্রাকৃত ভূমি। তা না হলে এখানে এত সব পার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আজ জীবে দয়া করি সপার্ষদীয় ধাম সহ অবতরী। কোথায় অবতীর্ণ হয়েছেন? এই বাংলাদেশে। এই জন্য বাংলাদেশ পুরোটাই চিন্ময় ধাম। আমরা অনুভব করি বা না করি তাতে কি আসে যায়। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আপনি যদি সোজা লাফ দিয়ে বৃন্দাবনে চলে যান কিছু পাবেন না। লাফ দিয়ে নীলাচলে চলে যান, লাফ দিয়ে হিমালয়ে চলে যান,
কি কুরুক্ষেত্রে হরিক্ষেত্রে চলে যান, কিছু পাবেন না। আগে এই বাংলাদেশের থেকে শাস্ত্র সাধনা, নাম সাধনা, সদাচার সাধনা, সেবা সাধনা, আনুগত্যের সাধনায়, অনুরাগের সাধনায় যদি পুষ্ট হয়ে পরিপক্ক হয়ে ধামে যান তো কিছু পাবেন। আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। এই জন্য এখানে পাততে হবে। এটাই স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। কত ভাগ্য যে বাংলাদেশে জন্মেছি, বাঙালি হয়ে জন্মেছি। এই বাংলাদেশেরই পশ্চিম প্রান্ত, পশ্চিমবঙ্গেরও পশ্চিম প্রান্ত বীরভূম জেলা, যার কয়েকটা জেলার সেকালে নাম ছিল রাঢ় দেশ। বীরভূম, মুর্শিদাবাদ ইত্যাদি কয়েকটা জেলা, বাঁকুড়া, এগুলি পুরোটাই রাঢ় দেশ। কয়েকটা ভূমিতে বিভক্ত ছিল। বর্তমান যেমন জেলা, উপজেলা, ইউনিয়ন, ও সময়ও, সে সময় তো লোদি বংশ, পাঠান বংশ, মোগল বংশই ভারতের শাসক ছিলেন। তো সেই সময় বিভাগের বিভাজন বা জেলার বিভাজন অন্য নামে ছিল। মল্লভূম, 7টা ভূম ছিল। মল্লভূম, সিংহভূম, বীরভূম। ভূম মানে ভূখণ্ড। এইরকম রাঢ় ভূমি, বারেন্দ্র ভূমি সেকালের দিনের ভাষা। ধলভূম, এখন সেগুলো বদলে গেছে। সময়ে সবকিছু বদলে যায়, সময় পরিবর্তনশীল। প্রায় ভক্ত সব বাংলাদেশে জন্মালেন। পশ্চিমবঙ্গে মহাপ্রভুর পার্শ্বদের ভিতরে খুব কম পার্শ্বদের জন্ম হয়েছে, সবারই পূর্ব প্রান্তে। মহাপ্রভুর গৃহী ভক্তগণের ভিতরে সর্বশ্রেষ্ঠতম ধনী অনুরাগী শিবানন্দ সেন, তিনিও তো শ্রীহট্টের। লোকনাথ গোস্বামী পাদ, যিনি সর্বপ্রথম ত্যাগী হয়ে বৃন্দাবনে গেছেন, ত্যাগের ভজন রাস্তায়। মহাপ্রভুর ভক্তগণ দুভাবে বিভক্ত, এক গৃহে থেকে ভজন করছেন, এক গৃহ ছেড়ে বনে গিয়ে ভজন করেছেন। যেমন হরিদাস ঠাকুর আদি এই বেনাপোলের জঙ্গলের থেকে ভজন ওনার আরম্ভ হয়েছে, শান্তিপুর হয়ে, ফুলিয়া হয়ে নবদ্বীপ। তো মহাপ্রভুর গণে সর্বপ্রথম কাঙাল সেজে বনবাসী হয়েছেন এই যশোহর জেলারই তালখড়ি গ্রামের অদ্বৈত প্রভুর শিষ্যের পুত্র পদ্মনাভ চক্রবর্তীর পুত্র লোকনাথ চক্রবর্তী। পরবর্তীকালে যার নাম শ্রী লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, সুবুদ্ধি রায়। আমরা বললাম জীব গোস্বামীরও জন্ম এই বরিশালে, বাকলা চন্দ্রদ্বীপ। পরবর্তীকালে তারা যশোহরের ফতেয়াবাদে, যেখানে রূপ সনাতন স্মৃতি তীর্থ। সবাই তো বাংলাদেশে। কতিপয় ভক্ত ভারতের বিভিন্ন প্রান্তে জন্ম নিয়েছে। নিত্যানন্দ প্রভুর ভুবন মঙ্গলময় আবির্ভাব সেই বীরভূমে, রাঢ় দেশে, এক চাকা নামে গণ্ডগ্রামে। নিশ্চয়ই আপনারা এক চক্রা ধাম দর্শন করেছেন যারা এই পথে এসেছেন। ওখানে ওই স্থানটি হচ্ছে পাণ্ডবগণের লীলাভূমি। পাণ্ডবগণ যদুগৃহ দাহের পর বারাণাবত হতে পালিয়ে বিভিন্ন স্থানে গুপ্তভাবে অবস্থান করে এই একচক্রা নগরীতে কিছুদিন ছিলেন। রামায়ণে, মহাভারতে এই নগরীর কথা রয়েছে। এখানেই ভীম বকাসুরকে বধ করেন।
সেই এক চাকা গ্রামে আজ থেকে প্রায় 500 বৎসরের কিছু কম সময় পূর্বে শ্রী নিত্যানন্দ প্রভু শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ বংশে হারাই ওঝা, এটা ওনার ডাক নাম, সেইখানে উনি জন্মগ্রহণ করেন। হারাই পণ্ডিত বিপ্ররাজ মূলে সর্বপিতা, নিতাই চাঁদ তো সবার পিতা, তানে করি পিতা ব্যাজ। আজ সর্বপিতা হারাই পণ্ডিতকে পিতা রূপে স্বীকার করে পদ্মাবতী দেবীকে জননী রূপে স্বীকৃতি দিয়ে এই মাঘ মাস, এই ঋতুরাজ বসন্তে শুক্লা ত্রয়োদশীতে মধ্যবেলায় আবির্ভূত হন। আমাদের তো পঞ্চতত্ত্বের আরাধনা শ্রীধাম নবদ্বীপে, সপরিকর শ্রীমন মহাপ্রভুর আরাধনা, আর শ্রী বৃন্দাবনী শশখী সমঞ্জরী সেবিকা বৃন্দের সঙ্গে শ্রী শ্রী রাধা মাধবের আরাধনা। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। এই হচ্ছে আমাদের সেব্য তত্ত্ব। তার ভিতরে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু তিন হচ্ছেন প্রভু তত্ত্ব। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু মিলি সেবে মহাপ্রভুর চরণ। আর ওখানে শ্রী রাধা মাধব, রাধা গিরিধারী, রাধা সর্বস্ব, রাধা নয়নানন্দ, রাধা মাধব, রাধা বিনোদ, গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ। তিনের চরণ বন্ধ, তিনে মোর নাম। এটা ও দেশের কথা, ওখানের কথা। এথা গৌরচন্দ্র পাব, সেথা রাধা কৃষ্ণ। আগে ভক্তগণের দাস হব, শ্রী গুরুদেবের দাস হব, গুরুবর্গের দাস হব, বৈষ্ণব দাস হব, সুধীজনের দাস হব, শুদ্ধ গৌর ভক্ত হব। তারপরে তো আগে বৈষ্ণব দাস্য, তারপরে তো নিতাই দাস্য, তবে তো নিতাই দাস হতে পারবো। গুরু বৈষ্ণবের ভক্তের দাস না হলে তো নিতাই দাস হতে পারছি না, নিত্যানন্দ প্রভুর দাসানুদাস হতে পারবো না। যতক্ষণ নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। আপনারাই তো নিত্যানন্দ সেবক, নিত্যানন্দগণ। যে হরে কৃষ্ণ বলে, যে গৌর বলে, যে নিতাই বলে, যে রাধে বলে, সেই তো নিত্যানন্দে। এই তো ব্যাপক কথা। দিন গেলে নিত্যানন্দ বলে একবার, মহাপ্রভু বলছেন দিন গেলে নিত্যানন্দ যেই বলে একবার, সেজন আমার হয়, ওগো আমি হই তার। দেখুন মহাপ্রভু কত উদার, আকাশ অপেক্ষাও মহান। তা তো হবেনি, এরকম কোটি আকাশের কোটি ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সেই মহাবিষ্ণু মহাপ্রভুর একটা অংশাংশ মাত্র। স্বয়ং ভগবান পরাৎ পর পদবী, পরতত্ত্ব সীমা। তবে তো গৌর দাস হওয়া যাবে। নিতাই দাস হলেই তো গৌর দাস হবে। এই মহাপ্রভু বলছেন, এই নিত্যানন্দে যার তিলার্ধে দেশ রহে। এখানে দেশ বলতে কি, নিতাই চাঁদকে যদি আপনি একজন মহাপুরুষ ভাবেন, কি একজন ভক্ত ভাবেন, কি একজন গৌর পরিকর ভাবেন, তাহলে আপনার ভাবনাটা সুন্দর নয়, প্রাঞ্জল নয়। এই নিত্যানন্দে যার অভিন্ন চৈতন্য তনু, এই ভাবতে হবে।
গৌরাঙ্গের বড় ভাই, আমাদের কানাই বলাই নিমাই নিতাই, এই ভাবতে হবে। ভক্ত ভাবলেও অপরাধ হবে, পার্ষদ ভাবলেও অপরাধ হবে। এই নিত্যানন্দে যার তিলার্ধিক দেশ রহে, ভজিলেও সেই জন কভু মোর দাস নহে। মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুতে যার দেশ আছে, সে যদি আমার ভজনও করে, সেবাও করে, সে আমার দাস নয়। যেমন শ্রীকৃষ্ণ বলেন যে আমার ভজন করে সে আমার ভক্ত নয়। যে আমার ভক্তের ভক্ত, আমার ভক্তের ভজন করেন, তিনি আমার প্রকৃত ভক্ত। তেমনি মহাপ্রভু এই কথা বলেন যে নিত্যানন্দের প্রতি যার শ্রদ্ধার স্বল্পমাত্র অভাব, সে আমার ভজন করলেও, আমার সেবা করলেও সে আমার দাস নয়। আসলে তিন প্রভু তো এক। এই জন্য দেখুন আমাদের তিনেরই আরাধনা, তিনের চরণেই পুষ্প তুলসী দেওয়া হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে, আরতি করা হচ্ছে। নিতাই গৌর সীতানাথ তিন প্রভু এক তনুমন, ইথে ভেদ বুদ্ধি যার। যে মহাপ্রভুর সঙ্গে, নিতাই চাঁদের সঙ্গে আর সীতানাথের সঙ্গে ভেদ করে দেয়, যেমন রাধা কৃষ্ণে ভেদ করলে অপরাধ হয়। রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা, একাত্মানৌ ভুবি পুরা। রাধা কে? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, দেখাচ্ছে দুই, রাধা মাধব, রাধা কুঞ্জ বিহারী, রাধা গোবিন্দ, রাধা মনমোহন, রাধা গোপীনাথ, দেখাচ্ছে দুই, বলা হচ্ছে দুই, আসলে দুই নয়। কবি কর্ণপুর অলঙ্কার কৌস্তুভে লিখছেন, রাধা মাধবে কথাবার্তা হচ্ছে। শ্রী শ্যামসুন্দর বলছেন, প্রিয়ে প্রাণেশ্বরী, তোমার এবং আমার মধ্যে যারা আমি এবং তুমি এই শব্দ ব্যবহার করেন, অস্মৎ যুষ্মৎ, তারা আমাদের তত্ত্ব অবগত নন। অনেকে বলেন, অনেক ভক্ত সমাজ বলেন আমি নাকি তোমার আর তুমি নাকি আমার। তুমিও বলো, তুমিও এইভাবে বলো, তোমার গরবে বধূ গরবিনী হাম, রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ, সদা নিয়ে রাখি মোর বুকে। এভাবে তুমিও বলো আর আমিও বলি। কিন্তু আসলে কি জানো, তোমার এবং আমার মধ্যে আমি এবং তুমি এই শব্দের ব্যবহারই হতে পারে না। এবং আমি যদি বলি যে আমি তুমি, তুমি আমি, তথাপি আমার একটু কিরকম যেন মনে হয়। মোট কথায় আমি তুমি এই ব্যবহারটাই হবে না। নহাম রমন নহাম রমণী, রাধারানী ভুলে যান কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে। নিজের হাতটাকে মনে হয় এটা কি কৃষ্ণের হাত, বেনিটাকে, বেনিটা তো এখানে লম্বিত হয়ে আছে, সাপের মতো বেনি। অনেক সময় বেনিটাকে মনে করেন এটা বুঝি কাঁধের উপরে শ্রীকৃষ্ণেরই হাত। নীল শাড়িটা অঙ্গে, মনে করেন নীল শাড়ি রূপে শ্রীকৃষ্ণই। হাতের নীল চুড়িটা দেখেন, নীলমণি চুড়ি হাতে, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনোহংস বদ্ধতায়, মানে সবকিছু কৃষ্ণ বলে মনে হয়। সখীগণ বোঝান, তুমি কৃষ্ণ নও, তুমি রাধা। আমি রাধা, তাহলে যে এতক্ষণ আমি বাঁশি বাজাচ্ছিলাম, তুমি বাঁশিটা শিখছিলে, বংশী শিক্ষা করছিলে। ও, এই যে বেনিটাকে আমার শ্রীকৃষ্ণের হাত বলে মনে হচ্ছিল এতক্ষণ, বলেন এই জন্য মনে হয়েছিল কাল সারা রাত শ্রীকৃষ্ণের সঙ্গে তুমি যমুনা পুলিনে রাস প্রাঙ্গণে নেচেছিলে, নৃত্য করছিলে, যখন
নানা কলা বিস্তার করে নৃত্য কলা, তখন শ্রীকৃষ্ণের বাহুলতা তোমার স্কন্ধেই ছিল। ওই জন্য সেই রসানুভূতিতে বেনিটাকেই তুমি শ্রীকৃষ্ণের হাত বলে মনে করছো। ভাগবতের শ্লোক, রাসোৎসবেশ্য গৃহীত ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাম যৌতগাদ ব্রজবল্লভীনা। তো রাধা মাধবী কোন অবস্থাতেই ভেদ করা যাচ্ছে না। দুই এক, এক আত্মা দুই দেহধরী, অন্যন্যে খেলা হবে না দুই না হলে। একা একা খেলা জমে। অনন্যে বিলসে রস আস্বাদন করি। আবার দেখুন সেই দুই এখন এক হয়ে গেলেন। প্রয়োজনে এক হন, আবার প্রয়োজনে দুই হন, আবার দুই হন, আবার এক হন, আবার এক হন। আসলে পরতত্ত্ব তো একই, একমেব দ্বিতীয়ম। সেই দুই এক এবে চৈতন্য গোসাই শ্রীমন মহাপ্রভু। রস আস্বাদিতে যে আস্বাদন বৃন্দাবনে সম্ভব হয়নি, আজ এই গৌরমণ্ডলী সেই রস আস্বাদন করতে রসিক শেখর রসানাং রসতম অখিল রসামৃত মূর্তি তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ। সঙ্গে এসেছেন নিতাই চাঁদ সীতানাথ। এই তো নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তৎপ্রকাশ। তার পাদ পদ্ম বন্দ যার মুই দাস, কবিরাজ গোসাইপাদ লিখছেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুর অংশ অবতার, মহাবিষ্ণু অবতার, যাহার হুঙ্কারে গৌরচন্দ্র অবতার। অভেদ গদাধর পণ্ডিত আদি, গদাধর স্বরূপ দামোদর জগদানন্দ আদি, গদাধর পণ্ডিত আদি প্রভুর নিজ শক্তি। তা সবার চরণে মোর সহস্র প্রণতি। মহাপ্রভুর ভক্ত যত শ্রীবাস প্রধান, অনন্ত ভক্ত মহাপ্রভুর। 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ বললেন নাম জানি না। এই অবতারে যত অশেষ বৈষ্ণব, সর্ব অবতার সর্বজনাশ্রয় বৈষ্ণব বন্দনা। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া, আমি নিন্দিনু বৈষ্ণবগণ মানুষ বলিয়া। চাপাল গোপাল লিখছেন সর্ব অবতার সর্বভক্ত জনাশ্রয়। এই অবতারে কত কত যে ভক্ত, কত কত যে পার্শ্বদ, ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, নারদাদিও জন্ম নিয়েছেন, সুখ, সনক। এটা তো মহালীলা হচ্ছে না? তো যত ভক্ত আছেন তাদের ভিতরে শ্রীবাস প্রধান। তাহার পদার বৃন্দে মোর সহস্র প্রণাম। এইবার ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্তাবতার, ভক্তাক্ষ এবং ভক্ত শক্তি, এই 5 রূপে লীলা হচ্ছে শ্রীকৃষ্ণের। কেমন রসময়ী লীলা! অদ্বৈত প্রভু জন্ম নিলেন, তারপরে নিতাই চাঁদ এলেন। এই বসন্ত ঋতুতেই তো, শ্রীপঞ্চমী থেকে বসন্ত ঋতু আরম্ভ হয়েছে। নব আম্র মুকুল, কোকিলের কুহুতান, ভ্রমরের ঝংকার, মলয়ানীল দক্ষিণানীল প্রবাহিত হচ্ছে। বসন্ত ঋতু আসছে তো। এটা বসন্ত ঋতুর প্রথম পাদ, প্রথম চরণ। প্রথমেই বাণী ভারতীর আরাধনা, তারপরে অদ্বৈত প্রভু এলেন এই সুনামগঞ্জে, এই শ্রীহট্টে, এই বাংলাদেশের কৃতি সন্তান রূপে। কেন অদ্বৈত প্রভু এলেন? বিষয়ে সকলে মত্ত, সবাই বিষয় লোলুপ। আমার কথাই বলা হচ্ছে, আপনারা কেউ বিষয় লোলুপ নন। নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, কেউ কৃষ্ণ নাম নেয় না, ভক্তি তত্ত্ব জানে না। ভক্তি শূন্য হইল অবনী।
কেন এমন হলো বলেন, কলিকাল এসে গেছে। মহারাজ পরীক্ষিত চলে গেলেন, কলি এসে গেল। উনি তো কলিকে দমন করে রেখেছিলেন, 5টা জায়গা দিয়েছিলেন। যেই উনি চলে গেলেন ভাগবত শুনে, তেমনি কলি বেরিয়ে ওই 5টা জায়গাকে অবলম্বন করে প্রভাব বিস্তার করলো। এখন যেদিকে তাকাবেন ওই কলির 5টা জায়গা, পঞ্চস্থান। সব জায়গায় প্রাণী হিংসা, সব জায়গায় কলহ, অনাচার। এই কলিকে বলা হচ্ছে কাল সর্প। কলিকাল সর্প বিষে, কলিরূপী কাল সর্প দংশন করে দিয়েছে। মিথ্যা জীব, দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কেবা সে আপনা, আত্মতত্ত্বের বিস্মৃতি ঘটেছে। কি করছে তারা? বললেন, নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে। টাকা পয়সা কিসে ব্যয় করছে মানুষ? এই নাতি নাতিনের জন্মোৎসবে, পুত্রের জন্মোৎসবে, বিবাহ উৎসবে, মৃত্যু উৎসবে মদ্যপান করে উড়িয়ে দিচ্ছে কত টাকা। নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশে। যক্ষ পূজে মদ্য মাংসে। এটাই কি সনাতন ধর্মের প্রকৃত রূপ? নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। প্রাক চৈতন্য যুগে দেখিয়া করুণা করি সদাশিব এবং মহাবিষ্ণু হরিহর একাত্মা হয়ে, শ্রীমন মহাদেব এবং মহাবিষ্ণু একীভূত হয়ে কমলাক্ষ বেদ পঞ্চানন নাম নিয়ে, দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে। এই গৌর দেশ, এই বাংলাদেশ। কেন অবতীর্ণ হলেন? এই মাঘ মাসে ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার। আমি শ্রীমন মহাপ্রভুকে সাঙ্গ পাঙ্গে নিয়ে আসবো, ব্রজরাজ কুমারকে সেই দুলোকের থেকে ভুলোকে, গোলকের থেকে এই নরলোকে করাইব এই অভিলাষে। অদ্বৈত প্রভু এলেন। উনি এই সুনামগঞ্জে তাহিরপুর জেলা উপজেলার অনতি দূরে নবগ্রামে লাউরগড়ে ওনার বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা সমাপন করে, বিদ্যাশিক্ষা লীলা সমাপন করে শান্তিপুরে গিয়ে নিবাস স্থাপন করলেন, তীর্থ ভ্রমণ করলেন। বেদ পঞ্চানন উপাধি পেলেন, বৃন্দাবনে গেলেন, সেখানে মদন মোহনকে প্রাপ্ত হলেন। বিশাখার চিত্রপট নিয়ে নিধুবনের থেকে পুনরায় শান্তিপুরে এলেন, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য হলেন। মদন গোপালের সেবা স্থাপন করে অনর্গল গীতা ভাগবতের চর্চা, সংকীর্তনের চর্চা করতে লাগলেন। গুরু বৈষ্ণবের আরাধনা, ভক্তের আরাধনা করতে লাগলেন। হরিদাস ঠাকুর বেনাপোল হয়ে ওনার কাছে শান্তিপুরে গিয়ে উপস্থিত হলেন। এই হরিদাস ঠাকুরকে পেয়ে আত্মহারা হয়ে তার সেবায়, সম্বর্ধনায়, এমনকি পিতৃ শ্রাদ্ধ বাৎসরিক তিথিতে, পিতৃপূজার তিথিতে হরিদাস ঠাকুরকেই উনি শ্রেষ্ঠ আসন দিয়ে পূজা করলেন। হরিদাস ঠাকুর নানা দিকে ঘোরেন, ভক্তগণ তারা দেশের সমাচার এনে আর অদ্বৈত প্রভুকে শোনাতে লাগলেন যে ভাগবত ধর্মের উপরে, সনাতন ধর্মের উপরে যে এখন দুর্যোগ এসেছে, দুর্দিন এসেছে। নাম সংকীর্তন করলে লোকে খোল ভেঙে দিচ্ছে,
তখন পাঠান শাসন, তখন মোগল শাসন খোল আছাড় দিয়ে ভেঙে দিচ্ছে, করতাল কেড়ে নিয়ে আর নদীতে ছুড়ে দিচ্ছে, বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। ভণ্ডামি করছো। তিলক যদি কারো ললাটে, তো তিলক জীব দিয়ে তিলক চেটে নিচ্ছে, শিখা কামিয়ে দিচ্ছে। তুলসী দেখলে তুলসী গাছ উপড়ে ফেলে দিচ্ছে, তার উপরে মূত্র ত্যাগ করছে। বলেন তুলসী গাছের পুজো, কাঠের পুজো, মাটির পুজো, পাথরের পুজো, ভগবানের পুজো ছেড়ে প্রতিমাকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে, পইতে ছিঁড়ে নিচ্ছে, গঙ্গায় স্নান করতে গেলে কুল্লোলের জল দিচ্ছে, কীর্তন করলে বেদম প্রহার করছে, দেশের থেকে বের করে দিচ্ছে। অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরের মুখে এই সব শুনে উনি প্রতিজ্ঞা করলেন, হরিদাস এগুলি কলিকালের স্বভাব, এ তো হবেই। যদি এগুলি না হয় তাহলে কলিগি যুগ কি করে হলো? তাহলে তো সত্যযুগ হয়ে যেত, হরিদাস ত্রেতা যুগ হয়ে যেত। এগুলি তো হবেই, আমাদেরকে তো সইতে হবেই। হরিদাস ঠাকুর হরিনাম করেন বলে ওনাকে 22 বাজারে মেরে মেরে একেবারে প্রাণান্ত করেছে। 22টা বাজারে মেরেছে, বেদ, চাবুক। কাজী সাহেব, মুলুকপতি, তুমি হিন্দুয়ানি করছো, বড় বার বেড়ে গেছো। শেষে বলেন মাটি দেওয়া যাবে না, মাটি দিলে সদ্গতি হবে, মরে গেছে, মাটি দিও না, একে গঙ্গায় ফেলে দাও। গঙ্গার জলে বেঁধে ছেদে ফেলে দিল। উনি মরেননি, উনি বেঁচে উঠলেন। তখন সকলে বলল, না তুমি জিন্দা পীর, আচ্ছা যেভাবে হরিনাম করছো করো, বাধা দেব না, তোমার কথাটাই মেনে নিলাম। খণ্ড খণ্ড যদি হয় দেহ, যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। কত সংকটের মধ্যে পড়তে হয়েছে। অদ্বৈত প্রভু বললেন, হরিদাস তুমি যেমন 3 লক্ষ নাম করছো, সর্বদা উচ্চেশ্বরে নাম সংকীর্তন করছো, লোককে হরিনাম উপদেশ করছো, আর আমিও অনর্গল গীতা ভাগবতের ব্যাখ্যা করছি এই প্রতিজ্ঞা নিয়ে। দেখছো তো, আমি যদি গীতার অর্থ বুঝতে না পারি আমি উপবাস করি। হরিদাস আরেকটা শ্লোক আমি পেয়ে গেছি, যে তুলসী জল দিলে শ্রীকৃষ্ণ নাকি তার কাছে আত্মবিক্রয় করেন। এই দেখো শ্লোকটা শোনো আমার কাছে, তোমার সঙ্গে একটু আলোচনা করি। তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকে নবা বিক্রীণিতে সমাত্মানম ভক্তেব্য ভক্তবৎসল। হরিদাস, আমার ইচ্ছা হয় আমি মদন গোপালকে সব সময় জল তুলসী অর্পণ করি, হবে তো? তাতে আমার প্রভু আসবেন তো? শ্রীকৃষ্ণ না এলে, মদন গোপাল না এলে হরিদাস আমাদের কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই, আমরা এই কলির বিরোধিতা কিছুতেই করতে পারবো না। হরিদাস, যে দেশের যে দুরাবস্থা হলো, তুমি সংকল্প করে নাম করো ওই ফুলিয়ার গোফায় বসে, আর আমি শান্তিপুরে, কখনো নবদ্বীপে আমি মদন গোপালের আরাধনা করি গঙ্গা জল তুলসী দিয়ে। হবে তো? এতে কৃষ্ণ আসবেন তো? গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, গঙ্গা জল আর রাশি রাশি তুলসী মঞ্জরি। কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করেন অর্পণ, হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে। কবে আসবে প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণদ্বৈত, তুমি কবে আসবে? এই কলিঘোর অন্ধকার, এই অনাচার, এই দুর্দিনে, এই দুঃখদ পরিস্থিতিতে তুমি না এলে, তোমার গণ না এলে তো কোনো কাজ হবে না আমাদের দ্বারা। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, ডাকে বাহু তুলি
কখনো বিষ্ণু সহস্র নাম উচ্চারণ করে ডাকছেন, কখনো পুরুষ সূক্ত, কখনো গোপাল সহস্র নাম, কখনো বেদ মন্ত্র, কখনো ভাগবতের শ্লোক, যখন যা মনে আসে, কখনো হরিনাম, আর তুলসী অর্পণ তো আছেই। ডাকে বাহু তুলি, কাঁদে কণ্ঠরোধ হয়ে গেছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ নাম করছেন। সহস্র নাম, শতনাম, কত নাম উচ্চারণ করছেন। রাধা রমণ সুন্দর, রাধা মুখাব্জ মার্তণ্ড, গোপাল সহস্র নাম উচ্চারণ করছেন যখন যা মনে আসে। ডাকে বাহু তুলি, কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প। যখন কণ্ঠরোধ হয়ে যাচ্ছে, কান্না, কান্নার থামে না। এই সুনামগঞ্জের কৃতি সন্তানের কান্নার থামেই না। শরীর শেষে কাঁদবারও সামর্থ্য নেই, তখন থরথর থরথর করে শরীরটা কাঁপছে। পাতা হতো কদলী পত্রের মতো, কলা পাতা যেমন বাতাসে কাঁপতে থাকে। দেহে বিপরীত কম্প। কখনো লাফ দিয়ে উঠে দাঁড়াচ্ছেন। হরিদাস কত বছর চলে গেল, কত দিন, কত রাত, কত তীর্থে ঘুরলাম, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, বারাণসী, কত কাঁদলাম, সারা তো পেলাম না। হরিদাস, কি করে দেশের কল্যাণ হয়, কি করে জনতার কল্যাণ হয়? হরিদাস, তুমি তো নাম সিদ্ধ, তুমি তো ত্যাগ সিদ্ধ, তুমি তো দৈন্য সিদ্ধ, তুমি তো চির গৃহত্যাগী। আমার তো বড় সংসার, দেখো তোমার কথা তো প্রভু শুনবেন। তুমি নিষ্ঠার সঙ্গে 3 লক্ষ হরিনাম করছো, কিন্তু তোমার কথাও কি শুনছেন না প্রভু? কেন এত বিলম্ব, কেন এত সারা শব্দ ইঙ্গিত পাচ্ছি না? দেহে বিপরীত কম্প। যাহার হুঙ্কারে সুরধ্বনি তীরে আওল নাগররাজ নবনাগরেন্দ্র। যাহার পীড়িতে আওলি তুরিতে অদ্বৈতের প্রীতিতে অতি শীঘ্র নিতাই গৌরাঙ্গ কানাই বলাই এলেন। অদ্বৈতের প্রীতিতে, অদ্বৈতের প্রেমে, অদ্বৈতের চোখের জলে, অদ্বৈতের পুষ্প তুলসীতে, অদ্বৈতের গীতা ভাগবতের ব্যাখ্যায় আজ কানাই বলাই এলেন। উদয় নদিয়া মাঝ। এই যে হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী। ভূর্ভুবস্ব জনমহ তপসত্তলোক সপ্ত আবরণকে ভেদ করে বিরজার পরপারে বৈকুণ্ঠে গিয়ে সেই ধ্বনি বৈকুণ্ঠনাথ গোলকনাথের কানে ঝঙ্কার তুল্য। সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। ওই যে অদ্বৈত কাঞ্চে পৃথিবীতে, ওই যে শান্তিপুরে, ওই যে গঙ্গা তীরে কমলাক্ষ বেদ পঞ্চানন শ্রীনাথ সীতানাথ সে বসে কাঁদছে। আমার ভক্ত কাঁদছে, আমার ভক্ত আমাকে ডাকছে। কে ডাকছেন? শ্রীমন মহাদেব সদাশিব ডাকছেন, মহাবিষ্ণু ডাকছেন আমাকে। যে ধ্বনি শুনিয়া কৃষ্ণনাথ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডনাথ, অনাথনাথ, ব্রজনাথ, সর্বজীবনাথ, রাধানাথ, গোলকনাথ, রমানাথ, যদুনাথ, যে ধ্বনি শুনিয়া কৃষ্ণনাথ তিনি এলেন। তো আগে তো উনি আসবেন না, ওনার আসবার অনেক পরিপাটি আছে। রাষ্ট্রপতি তো এইভাবে আসে না, ডাকলেও আসে না, কাঁদলেও আসে না। আগে ওনার লোকজন আসবে, ওনার আসবার তো একটা পরিপাটি আছে। রক্ষী মণ্ডলী আসবে, দেশের নেতারা আসবে, মন্ত্রী পরিষদ আসবে,
সবাই আসবে, সেইভাবে মঞ্চ হবে, সেই রকম সবার উপস্থিতি হবে, সেইভাবে সম্বর্ধনা হবে, তবে তো রাষ্ট্রনায়ক আসবেন, নাকি উনি ডাকলেই চলে আসবেন? অদ্বৈত প্রভু যে ডাকছেন, ডাকা মাত্রই কি উনি আসবেন? বলেন এসে গেছেন, আগে তো মাতা পিতা গুরুবর্গ পার্ষদগণকে পাঠিয়ে দিয়েছেন, তারপরে বলেন সূর্য উদয় হওয়ার আগে তো আগে অরুণোদয় হয়, আগে তো অরুণোদয় হবে। আগেই কি লাফ দিয়ে অন্ধকারের ভিতরে সূর্য উঠে যায় নাকি? লাল টকটক করে, চোখগুলো নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে সূর্যোদয় হয়, আগে অরুণোদয়, চারিদিকে লালিম আভা। এই অরুণোদয় কে? বলেন আগে সেবা বিগ্রহ আসবেন, পরে সেব্য আসবেন। আগে তো সেবকরা এসে সব প্রস্তুত করবে। সেবা বিগ্রহ না এলে সেব্য আসবেন কোথায়? তো এক সেবা বিগ্রহ। এইবার কে আসছেন? পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন, যিনি 5 রূপে সবসময় শ্রীকৃষ্ণের সেবা করছেন। এই 5 রূপ কে? কারণার্ণবসায়ী মহাবিষ্ণু, গর্ভদকসায়ী মহাবিষ্ণু, ক্ষীরাব্ধিসায়ী মহাবিষ্ণু, আর হচ্ছেন অনন্তদেব। এই 4 হলেন, আর এক হচ্ছেন চতুর্ভুজের একতম শঙ্কর্ষণ। এই পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন। কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। কে সে? বলেন এই যে শঙ্কর্ষণের নাম নেওয়া হলো, ইনি বৈকুণ্ঠের শঙ্কর্ষণ। বৈকুণ্ঠের শঙ্কর্ষণের মূল হচ্ছে দ্বারকার শঙ্কর্ষণ। দ্বারকার শঙ্কর্ষণের মূল হচ্ছেন ব্রজের বলদেব। উনি হচ্ছেন মূল সেবা বিগ্রহ, কৃষ্ণের আদ্যকায়ব্যূহ, শ্রীকৃষ্ণের দ্বিতীয় রূপ। কে? ব্রজের বলদেব। সেই রাম রোহিণী নন্দন। এই দেখুন, যে কথাটুকু আমরা বললাম এই কথাই মহাজন পদে বলছেন। শেষসাই শঙ্কর্ষণ, অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন। গর্ভদকসায়ী মহাবিষ্ণু, কারণার্ণবসায়ী মহাবিষ্ণু, নিত্যানন্দ প্রভুর অংশ কলা। যার অংশ কলাতে গণন, অনন্ত কোটি নারায়ণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মহাবিষ্ণু, নিত্যানন্দ প্রভুর অংশ কলা। যার অংশ কলাতে গণন, সেই কৃপা সিন্ধু ভক্তি দাতা। নিত্যানন্দ প্রভুকে বলা হচ্ছে কৃপা সিন্ধু, আবার ভক্তি দাতা। সেই রাম রোহিণী নন্দন, যার লীলা লাবণ্য ধাম। মহাবিষ্ণুদের তো পিতামাতা নাই। মহাবিষ্ণুর পিতামাতা আছে কারণার্ণবসায়ী গর্ভদকসায়ী, কিন্তু বলদেবের তো পিতামাতা আছে। এই জন্যই তো রোহিণী নন্দন বলা হচ্ছে, কারণ নরলীলা। মহাবিষ্ণুদের লীলা তো নরলীলা নয়। 4 হাত থাকলে তো নরলীলা হয় না, মানুষের তো 4 হাত থাকে না। তম নরলীলা সেই রাম রোহিণী নন্দন। কেন ওনার নাম রাম? রামেতি লোক রমনাথ, সকলের মনকে রমিত করেন, অনুরঞ্জিত করেন, নিজের দিকে আকৃষ্ট করেন। এই জন্যই উনি মহাশঙ্কর্ষণ, মহা আকর্ষণ। সকলের হৃদয় রঞ্জন, নয়নে রঞ্জন। সেই রাম রোহিণী নন্দন, লীলা লাবণ্য ধাম। এই রামের ব্যাখ্যা
তিনি হচ্ছেন লীলার এবং লাবণ্যের ধাম। ধাম মানে আশ্রয়। কে বলেছে আপনাকে? অতিস্তুতি করছেন? বলেন না, আগমে নিগমে গান। সব সময় আগম নিগম। ভাগবতেও তো বলদেবের কথা কত এসেছে, সব গ্রন্থেই এসেছে। শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, বর্ণমাত্র ভেদ, আর সব কৃষ্ণের সমান। এই জন্য গৌর পার্ষদগণ কত কত রামকানাই বিগ্রহ স্থাপন করেছেন, কৃষ্ণ বলরাম স্থাপন করেছেন এই তত্ত্বে। যার রূপ ভুবন মোহন। কৃষ্ণকে যেমন দেখতে সুন্দর, দাদাকে দেখতে কম সুন্দর নয়। একেবারে কৃষ্ণ এবং বলদেব পাশাপাশি যখন আসেন কেমন লাগে? বলেন যেন চাঁদে মেঘে এক ঠাই। বলদেব যেন চাঁদ, শুচি শুভ্র সাদা ধবধব করছে বলদেবের অঙ্গকান্তি। নীলাম্বর পরিধানে, এক কর্ণে কুণ্ডল, গলায় কদম্ব কুসুমের মালা। ব্রজের বলদেবের কোনো হাতে আয়ুধ নেই, হলমুসল নেই। দ্বারকায় হলমুসল আছে, মথুরায় হলমুসল আছে। ব্রজের বলদেব যিনি মূল বলদেব, দ্বারকা মথুরার বলদেবের মূল হচ্ছে আবার ব্রজের বলদেব, ওনার হাতে হলমুসল নাই। তাহলে ওনার হাতে আছে কি? বলেন একটা শৃঙ্গা রয়েছে, বেত্র রয়েছে, খুরলি। শৃঙ্গাকে বলে খুরলি। আর শ্রীকৃষ্ণের হাতে রয়েছে মুরলী, বেত্র, পাচনি। শ্রীকৃষ্ণকে দেখতে কেমন? বলেন নীল মেঘের মতো। আর বলদেব চাঁদ, চাঁদে মেঘে এক ঠাই। দুই ভাই একসঙ্গে খেলা করছেন, দৌড়াদৌড়ি করছেন, গাই গোচারণ লীলা। অথবা কেমন লাগছে? যেন শ্বেত কমল, নীল কমল, রসভরে ঢল ঢলায়মান, টল টলায়মান। লীলা লাবণ্য ধাম, আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন। কত সুন্দর দেখতে বলদেবকে। কিন্তু আজ উনি হয়েছেন কৃপা সিন্ধু। দ্বারকা লীলায় উনি কৃপা সিন্ধু ছিলেন না। মথুরা লীলায় জরাসন্ধের 18 অক্ষহীনী সেনা ইনি নিমিষে বধ করেছেন। তখনই তো হলমুসল এলো। জরাসন্ধকেও হত্যা করতে উদ্যত হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ পায়ে ধরে বলেন, দাদা, দাদা এত রাগ করে গেছে, সাদা দাদার মুখটা একেবারে লাল হয়ে গেছে, জরাসন্ধকে মেরে ফেলবে। 18 অক্ষহীনী সেনা ওইখানেই, 27, 18 নয়, 27 অক্ষহীনী সেনা। 18 বার জরাসন্ধ মগধ বিহারের থেকে এসে আক্রমণ করেছে মথুরায়। প্রতিবার 27 অক্ষহীনী নিয়ে সেনা নিয়ে যায়। কি বিশাল জনতা! বলদেব একাই সকলকে নিধন করেছে, মুসল দিয়ে আর হল দিয়ে। হল দিয়ে টানছে, লাঙল দিয়ে টানছে, আর মুসল দিয়ে দিচ্ছে বাড়ি। একবারে হাজার হাজার লোকের মাথা ফেটে যাচ্ছে। এবং হল দিয়ে লাঙল দিয়ে টেনে ধরে এক করছে, আর মুসল দিয়ে পেটাচ্ছে। কি বড় দাঙ্গা হাঙ্গামা মথুরায় হয়ে গেল। 17 বার। কিরকম দেখুন। এই জন্যই তো বলদেব। কিন্তু আচ্ছা, উনি কি কৃপা সিন্ধু? নিজের একমাত্র বোন সুভদ্রা, সেই সুভদ্রাকে উনি বিয়ে দেবেন দুর্যোধনের সঙ্গে, অর্জুনকে দেবেন না। এই নিয়ে কত গৃহ বিবাদ, গৃহ কলহ। শ্রীকৃষ্ণ চান আমাদের একমাত্র ছোট বোন সুভদ্রাকে অর্জুনের হাতে দেব। অর্জুন শান্ত শিষ্ট ধার্মিক ন্যায় নীতিবাদী, আর দুর্যোধন একটা মূর্তিমান অধর্ম দাম্ভিক। কিন্তু বলদেবের ইচ্ছা নিজের বোনটাকে দুর্যোধনকেই দেব, কারণ দুর্যোধন হচ্ছে ওনার গদা শিক্ষার শিষ্য। শিষ্যের প্রতি দেখুন ভালোবাসা। আচ্ছা, একজন শ্রেষ্ঠ ব্যক্তি যদি নিজের শিষ্যের দিকেই সবসময় দড়ি টানে, নিজের শিষ্যকেই ঠেঙা দিয়ে খুঁচিয়ে, লগা দিয়ে খুঁচিয়ে আর উপরে তুলে দেয়, তাহলে অন্য ভক্তেরা কি বলবে? এটা কি উচিত? অন্যরা কি বলবে?
অথচ দেখেন বলদেব সবসময় দুর্যোধনের পক্ষ নিচ্ছেন। এই জন্য উনি যুদ্ধ করলেন না, কুরুক্ষেত্রের যুদ্ধটা, বলে না আমি তীর্থ ভ্রমণে চলে যাব। ধর্মযুদ্ধটাই উনি করলেন না। শেষকালে যখন দুর্যোধনের উরুভঙ্গ হলো, সেই 18 দিনের কথা, সেই দিন উনি এসে মাতব্বরি করছেন, আমার শিষ্যকে কেন অন্যায় অধর্ম যুদ্ধে ভীম এই রকম করলো, আমি ভীমকে মেরে ফেলবো। চোটপাট, ভীমের উপরে চোটপাট। তখন শ্রীকৃষ্ণ বলছেন, আপনি যে এত নিজের শিষ্য বলছেন, এতদিন আপনি কোথায় ছিলেন? আমার একমাত্র ভাগ্নে সুভদ্রার পুত্র